1 টাকা দিয়ে তুমি কি চাও? আমি ভগবানকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এই রকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? দোকানদারটি বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি উত্তর দিল, মাত্র 1 টাকা। সমস্যা নেই, 1 টাকাতেই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো তার দোকানে আর কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই জল খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠিও দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান, আমি তো শুধু উপলক্ষ মাত্র। বরং ধন্যবাদ দিন আপনার অবুঝ বাচ্চাটাকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারবে আপনাকে বাঁচাতে। বন্ধুরা, এরই নাম বিশ্বাস। ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলেই ভগবানকে 1 টাকাতেও পাওয়া যায়। কোনো ব্যক্তির খারাপ অভ্যাসগুলো সংশোধন করার চেষ্টা করলে দেখবেন সেই ব্যক্তি আপনাকে নিজের শত্রু ভাবতে শুরু করবে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। সুতরাং নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। বুঝলে ভাই, এই দুনিয়াতে বাবা মাই আপন, বাকি সব বিজ্ঞাপন। বন্ধুদের বন্ধুত্ব এবং দুনিয়ার ভালো মানুষই সবটাই চিনে গেছি। এখানে সবাই নিজেদের স্বার্থ নিয়ে চলে, আর সময় আসলে সবাই পাশ কাটিয়ে চলে যায়। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে জানো না, বা তার কথার উত্তর তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকে চুলকায়। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। আজ পর্যন্ত কোনো মেয়ে তাজমহল বানাতে না পারলেও তারা কোটি কোটি বাড়িকে ঘর বানিয়ে তুলেছে। 100টা ভুল করার কারণে কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। মানুষের জীবন একটা শিশির বিন্দুর সমান, কিন্তু অহংকার সমুদ্রের থেকেও বড়। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে
তাদের কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশিই ভালো, তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতি? সহজ সরল মানুষদের সব থেকে বড় দোষ হলো তারা চালাক মানুষদের বিশ্বাস করে এবং তাদের আপন ভাবতে শুরু করে। যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিরক্ত করা ছেড়ে দেবে, তখন বুঝে নেবেন যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাকস্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখার নামই হলো অভিমান। অনেকেই প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া করার সময় ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। অহংকার বিন্দুমাত্র নেই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। ফুলও কত বিচিত্র, তাই না? এটা কাউকে দিলে পরস্পরের মন জুড়ে যায়, আর ছবিতে টাঙিয়ে দিলে আপনজন দূরে চলে যায়। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমা করেও দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে গভীর দাগ কেটে থাকবে। স্বার্থপরের পৃথিবীতে যদি আপনি একজনের প্রায়োরিটি হতে চান, তাহলে নিজেকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলে না। কোনো কিছু ঠিক না থাকলেও আজকাল সব কিছু ঠিক আছে বলে কাটিয়ে দিই। একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ। দেরিতে হলেও আসলে কে কেমন সেটা বোঝাই যায়। কিছু মানুষ আপন হওয়ার ভান করে, কিন্তু সময় আসলে তাদের আসল রূপ বেরিয়ে আসে। যারা একা থাকে এবং সবার অলক্ষ্যে চোখের জল ফেলে, জানবেন তারা অনেক বেশি শক্তিশালী। আমাদের সমাজে ধারণা রয়েছে যে বয়সে বড় মেয়েদের বিয়ে করা ঠিক নয়, কিন্তু জানেন কি বয়সে বড় মেয়েকে বিয়ে করলে কি লাভ? বয়সে বড় মেয়েরা ছোট মেয়েদের তুলনায় স্বাভাবিকভাবেই অনেক গুছিয়ে কথা বলতে পারে, যেটা অনেক পুরুষকেই আকৃষ্ট করে। এরা ছোট মেয়েদের মতো তুচ্ছ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। এদের মধ্যে ছেলে মানুষই কম থাকে, ফলে এরা কথায় কথায় কান্নাকাটি বা পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করে না। তাদের কনফিডেন্স ছেলেদের আকৃষ্ট করে। বিশ্রী দুটি মুহূর্ত, যখন আপনি ভীষণ কান্না করছেন কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতে, আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না, ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল ঝরতে থাকে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে এইটুকু বুঝেছি যে যারা সবার সামনে মিষ্টি কথা বলে তারা ভেতর থেকে অনেকটা কটু স্বভাবের হয়ে থাকে, আর যারা সবার সামনে কটু কথা বলে তাদের মন অনেক ভালো হয়। বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে না। সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করবেন তাও ঠিক আছে, কিন্তু কখনো কারো কাছে ভালোবাসা চাইবেন না। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যাবসায়, আত্মবিশ্বাস, ব্যাস জয় নিশ্চিত। চোখ থেকে তখনই জল বের হয় যখন আপনি সৎ হওয়ার পরেও মানুষ আপনাকে ভুল বোঝে। যে সম্মান দেবে সেও সম্মান পাবে। আমি পদমর্যাদা দেখে মাথা নত করি না। জীবনের রূপ এবং অর্থ, এই দুটো জিনিসের জন্য কোনোদিন অহংকার করবেন না। অভাব আসতে খুব বেশি সময় লাগে না, আর চেহারা যে কোনো দুর্ঘটনায় খারাপ হয়ে যেতে পারে। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষের অনেক দরকার। বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান মানুষ কোনো শক্তি নেই যা মানুষের ভালো গুণগুলোকে পূর্ণ করতে পারে, কারণ মানুষের ভালো গুণগুলি সমুদ্রের মতো হয়, যাকে কখনো ভরা যায় না। যদি আপনি জীবনে ব্যর্থ হন, তো আপনাকে আবার চেষ্টা করতে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন আপনি আবার চেষ্টা করেন তো আপনার শুরু শূন্য থেকে। শাস্ত্রে বলা হয়েছে, এক শ্লোক জপ যদি মর্মে ধারণ করো, তবে তা 100 যজ্ঞের থেকেও মহৎ। আমাদের জটিল মন নানা দুশ্চিন্তা এবং সমস্যায় জড়িয়ে থাকে। সংসারের দায়িত্ব, টানাপোড়েন, ভয়, হতাশা, এসবের বোঝা নিয়ে আমরা প্রায়ই গীতা বিমুখ হয়ে যাই। অথচ এই সমস্যার মূল সমাধানই লুকিয়ে আছে গীতার ভেতরে।
গীতাই আমাদের পথপ্রদর্শক, গীতাই আমাদের জীবনের মানচিত্র। গীতা পাঠ শুধু আচার নয়, এটি এক গভীর সাধনা। গীতার প্রতিটি শব্দই যেন ভগবানের মুখনিসৃত অমৃতধারা। এই অমৃত হৃদয়ে প্রবেশ করলে মনের অস্থিরতা দূর হয়, আত্মা শান্তি পায়। কেউ যদি মনোযোগ দিয়ে গীতার একটি অধ্যায়ও পড়ে, তবে তার অন্তরে আধ্যাত্মিক আলো উদ্ভাসিত হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, যতদিন যাবৎ আমি গীতা পড়তে শুরু করেছি, ততদিন থেকে আমার ভেতরে নতুন এক উপলব্ধি জন্ম নিয়েছে। পশু পাখি, গাছপালা, এমনকি ক্ষুদ্রতম প্রাণীর প্রতিও একরকম মমতা কাজ করতে শুরু করেছে। আমার মনে নতুন প্রশ্নের জন্ম হয়েছে, আমি এই পৃথিবীতে কেন এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নই আসলে আমাদের আধ্যাত্মিক জাগরণের সূচনা করে। গীতা আমাদের শেখায়, জীবনের লক্ষ্য শুধু ভোগবিলাস নয়, বরং আত্মশুদ্ধি ও মুক্তি লাভ। তবে মনে রাখতে হবে, গীতা শুধু পড়লেই হবে না, তাকে অনুভব করতে হবে। উপলব্ধি যত বাড়বে, ততই জ্ঞানের আলো আসবে, ততই জীবনে প্রশান্তি নামবে। গীতা আমাদের পথ চলার গুরু, গীতা মাতৃস্বরূপা। এখানে একটি প্রশ্ন আসতেই পারে, গীতা পাঠ আমার জন্য কেন জরুরি? আমার উত্তর হবে, এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের অন্তত একবার গীতা পড়া উচিত। কারণ এর মধ্যে এমন কোনো শিক্ষা নেই যা জীবনের সঙ্গে সম্পর্কিত নয়। জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। আর আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর আগে লেখা হলেও এর প্রতিটি উপদেশ আজও সমান প্রাসঙ্গিক। গীতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটি কেবল হিন্দুদের জন্য নয়, গীতা এক সর্বজনীন গ্রন্থ। এখানে এমন কোনো উপদেশ নেই যা অন্য ধর্মাবলম্বীরা গ্রহণ করতে পারবেন না। মানবিকতা, নৈতিকতা, সত্যনিষ্ঠা, কর্তব্যবোধ, এসবই তো গীতার মূল শিক্ষা। তাই খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, শিখ যে কেউ গীতা পড়ে উপকৃত হতে পারেন। তবে মনে রাখতে হবে, গীতা পাঠ আর গীতা পড়া আলাদা। পাঠ মানে শাস্ত্রীয় নিয়মে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে, নির্দিষ্ট আসনে বসে পাঠ করা। আর পড়া মানে জ্ঞান আহরণের উদ্দেশ্যে পড়া। কিন্তু দুটিতেই ভক্তি, একাগ্রতা ও শ্রদ্ধা থাকা আবশ্যক। কারণ গীতার উদ্দেশ্য শুধুমাত্র শব্দ উচ্চারণ নয়, বরং সেই শব্দের অন্তর্নিহিত জ্ঞানকে আত্মস্থ করা। অতএব গীতা পাঠ করতে যা সবচেয়ে প্রয়োজন, তা হলো মনের একাগ্রতা ও জ্ঞান আহরণের আন্তরিক ইচ্ছা। আপনি কোন ভাষায় পড়লেন, আপনার উচ্চারণ কতটা শুদ্ধ, এইসব গৌণ। আসল কথা হলো, আপনার হৃদয় কতটা ভক্তিময়, আপনি কতটা আন্তরিকভাবে গীতাকে নিজের জীবনে স্থান দিলেন। যেমন সূর্যের আলো সবার জন্য সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে, তেমনি গীতার আলো সমগ্র মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য। শুধু দরকার হৃদয় খুলে সেই আলোকে গ্রহণ করার ইচ্ছা। গীতা পাঠ শুরু করার সময় কোন অধ্যায় থেকে শুরু করলেন বা কোন সময় পাঠ করলেন, এই প্রশ্নটি অনেক ভক্তের মনে জাগে। কিন্তু সত্যিকার অর্থে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের শিখিয়েছেন যে আসল বিষয় হল পাঠের গভীরতা আর ভক্তিভাব। আপনি যদি গীতার মাত্র এক শ্লোকও ভক্তি ও মনোযোগ সহকারে হৃদয়ে ধারণ করেন, তবে সেই একটি শ্লোকই আপনার জীবন বদলাতে সক্ষম। তাই আচার অনুষ্ঠানের বাহুল্য, সময়ক্ষণের হিসাব কিংবা অধ্যায়ের বাছাই, এসবের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি আসলে কতটা আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণেই জ্ঞানী ঋষি, মহাজ্ঞানী সাধু সন্তরা বারবার বলেছেন, পরমপিতা তার সন্তানদের কাছ থেকে কোনো বাহ্যিকতা আশা করেন না। তিনি চান না বাহ্যিক চাকচিক্য, তিনি চান অন্তরের সরলতা। সত্যিকার ভক্তি হল হৃদয়ের একটি অবস্থা, যেখানে ভক্ত ঈশ্বরের সামনে শিশুর মতো নির্ভরশীল, নিষ্পাপ এবং সম্পূর্ণ আত্মসমর্পিত। তাই গীতা পাঠ করতে হলে সবচেয়ে বড় শর্ত হল একটি পবিত্র মন, একটি ভক্তিপূর্ণ হৃদয়। তবে এটাও সত্য, আমাদের ধর্মশাস্ত্রে কিছু নিয়মাবলী বর্ণিত আছে, যা পালন করলে মন আরো সংযত হয়, ভক্তির আবহ আরো গাঢ় হয়। যেমন ধরুন, আপনি যদি কোনো বিশেষ উপলক্ষে, যেমন জন্মাষ্টমী, গীতা জয়ন্তী বা পারিবারিক অনুষ্ঠানে গীতা পাঠ করতে চান, তবে নিয়ম মেনে পাঠ করলে সেই পাঠের মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়। কিন্তু সাধারণ অবস্থায় প্রতিদিনের পাঠের জন্য কেবল ভক্তি আর আন্তরিকতাই যথেষ্ট। আজকের আলোচনায় আমরা গীতা পাঠের নিয়মাবলী, প্রতিটি অধ্যায় পাঠের ফলাফল এবং প্রতিটি অধ্যায়ের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ও হৃদয়ে ধারণ করবেন। গীতা পাঠের প্রস্তুতি। গীতা পাঠ করতে হলে প্রথমেই একটি পবিত্র পরিবেশ বেছে নিতে হবে। এমন একটি স্থান যেখানে মন শান্ত হয়, অশান্তির স্পর্শ নেই। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে ভক্তের মন শান্ত হয়
সেখানেই ভগবানের উপস্থিতি। তাই ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন স্থান কিংবা মন্দিরে কিংবা গৃহ মন্দিরে গীতা পাঠ করা শ্রেয়। তারপর শরীর ও মনে পবিত্রতা আনার জন্য স্নান করতে হবে। শরীর যেমন পরিশুদ্ধ হবে তেমনি মনও হবে ভগবানমুখী। তারপর পরিষ্কার ও সূচি বস্ত্র পরে আসন পাতুন। উত্তর বা পূর্ব মুখ করে বসা শ্রেয়, কারণ এই দিকগুলো দেবীয় শক্তির বাহক হিসেবে বিবেচিত। এরপর আচমন করতে হবে। আচমন মানে জলে 3 বার অল্প চুমুক দিয়ে শুদ্ধি করা। আচমন আমাদের মনে করিয়ে দেয় শরীর, মন ও বাক্যকে শুদ্ধ না করে কোনো ভক্তিকর্ম সফল হয় না। তারপর বিষ্ণু স্মরণ, সূর্যাঘ্য, স্বস্তি বাচন, সংকল্প, আসন শুদ্ধি ইত্যাদি প্রাথমিক ক্রিয়াগুলি সম্পন্ন করুন। এবার আসে তিলক ধারণ। বৈষ্ণব সমাজে বিশ্বাস করা হয় তিলক ধারণ ছাড়া কোনো কর্মই পূর্ণতা লাভ করে না। তিলক কেবল একটি চিহ্ন নয়, এটি ভক্তের কপালে ভগবানের আশ্রয় চিহ্ন। যখন আমরা তিলক ধারণ করি তখন আসলে ভগবানের চরণ ধূলিকে মাথায় ধারণ করি। এটি আমাদের অহং ভাঙে, মনে করিয়ে দেয় যে আমি ভগবানের দাস, ভগবানের আশ্রিত। পাঠ শুরুর ধাপ। প্রথম ধাপ, 3 বার উচ্চারণ করুন ওম তৎসৎ। এই 3 অক্ষর শুধু শব্দ নয়, ব্রহ্মাণ্ডের মূল স্বর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানই সর্বশক্তিমান, তিনি সবকিছুর নিয়ন্ত্রক। দ্বিতীয় ধাপ, গুরুদেবের স্মরণ। শাস্ত্রে বলা হয়েছে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরঃ। গুরু ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব, কারণ গুরুই পথপ্রদর্শক। তাই গীতা পাঠের আগে গুরুদেবকে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করতে হবে। তৃতীয় ধাপ, পিতা মাতাকে প্রণাম, কারণ পিতা মাতা হচ্ছেন আমাদের প্রথম ঈশ্বর। তাদের আশীর্বাদ ছাড়া কোনো সাধনা সফল হয় না। তাই গীতার শ্লোক পাঠের আগে পিতা মাতাকে স্মরণ ও প্রণাম করুন। চতুর্থ ধাপ, শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার প্রণাম। ভগবান কৃষ্ণ করুণা সাগর, দীনবন্ধু, আর রাধিকা দেবী ভক্তির প্রতীক, যিনি ছাড়া কৃষ্ণ অপ্রকাশিত। তাই তাদের নাম স্মরণে ভক্তির পূর্ণতা আসে। পঞ্চম ধাপ, সরস্বতী ও ব্যাসদেবের প্রণাম। সরস্বতী দেবী বাকশক্তি দেন, ব্যাসদেব গীতার সংকলক। তাদের স্মরণ না করলে জ্ঞানপূর্ণ পাঠ সম্ভব নয়। ষষ্ঠ ধাপ, 3 বার উচ্চারণ করুন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে ভগবানকে আহুদান করা হয়। সপ্তম ধাপ, এবার গীতা গ্রন্থে পুষ্প অর্ঘ্য নিবেদন করুন এবং শ্রীকৃষ্ণকে প্রার্থনা করুন যেন আপনার মন স্থির থাকে, জ্ঞান জাগ্রত হয়, ভক্তি গভীর হয়। অষ্টম ধাপ, গীতার মঙ্গলাচরণ পাঠ করুন। এই মঙ্গলাচরণ মোট 9টি শ্লোক নিয়ে গঠিত। প্রতিটি শ্লোকই গীতাকে দেবী রূপে বর্ণনা করেছে, যিনি মানব জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। নবম ধাপ, এবার শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুরু করুন। যেমন ধরুন, আপনি যদি 4র্থ অধ্যায়ের 7ম ও 8ম শ্লোক পাঠ করতে চান, তবে প্রথমে অধ্যায়ের নাম ও শ্লোক সংখ্যা উচ্চারণ করুন, তারপর শ্লোক পাঠ শুরু করুন। প্রতিটি ধাপই কেবল একটি নিয়ম নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রার অংশ। আচমন আমাদের শেখায় পবিত্রতা ছাড়া সাধনা অসম্পূর্ণ। গুরু প্রণাম আমাদের শেখায় অহংকার ছেড়ে শিষ্যভাব ধারণ করতে হবে। পিতামাতা প্রণাম শেখায় ভক্তি শুরু হয় কৃতজ্ঞতা দিয়ে। কৃষ্ণ রাধা প্রণাম শেখায় ভক্তি ও প্রেম একসাথে না হলে ঈশ্বর প্রাপ্তি অসম্ভব। এইভাবেই ধাপে ধাপে গীতাপাঠ শুরু হয়। প্রতিটি ধাপ ভক্তকে আরো গভীরে নিয়ে যায়, মনকে আরো শুদ্ধ করে, হৃদয়কে আরো প্রস্তুত করে তোলে। যখনই পৃথিবীতে অধর্মের অন্ধকার নেমে আসে আর ধর্ম বা ন্যায়পথ দুর্বল হয়ে পড়ে, তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্ম দুর্বল হয় আর অধর্ম প্রবল হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং সমগ্র মানব সমাজের জন্য ঈশ্বরের অটল অঙ্গীকার। তিনি অবতীর্ণ হন সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতকারীদের বিনাশ করতে আর ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে। ভাবুন তো, যদি ভগবান স্বয়ং প্রতিশ্রুতি না দিতেন, তবে দুষ্টের অত্যাচারে পৃথিবী অচল হয়ে যেত। কিন্তু যুগে যুগে ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়ে দেখিয়েছেন যে সত্য ও ন্যায় সর্বদা বিজয়ী। রামচন্দ্রের অবতার, নৃসিংহদেবের অবতার, শ্রীকৃষ্ণের অবতার সবই এই এক সত্যকে প্রকাশ করে। এই 10ম ধাপে এসে যদি কেউ গীতাপাঠ থামাতে চান,
তবে শাস্ত্র অনুযায়ী বলতে হয় ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত। তবে এখানে একটি সূক্ষ্ম নিয়ম আছে। যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পড়েন তখন একাংশেরও শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পূর্ণ অধ্যায় পড়া মানে হল পূর্ণ ফল লাভ। গীতা মাহাত্ম্য পাঠ, একাদশ ধাপ। এখন আসুন আমরা গীতা মাহাত্ম্য পাঠ করি। গীতা মাহাত্ম্য বিভিন্ন আচার্যের দ্বারা রচিত হয়েছে। কেউ শ্রী শঙ্করাচার্যের গীতা মাহাত্ম্য পাঠ করেন, কেউ ব্যাসদেবকৃত মাহাত্ম্য, আবার কেউ বৈষ্ণবীয় তন্ত্র থেকে মাহাত্ম্য গ্রহণ করেন। মূল কথা হলো ভক্তি ভরে পাঠ করতে হবে। যেমন বলা হয়েছে, গীতার মাহাত্ম্য শোনার বা পাঠ করার দ্বারা অগণিত পাপ ধ্বংস হয়। যে ব্যক্তি নিয়মিত গীতা মাহাত্ম্য পাঠ করে তার জীবনে দুঃখ ও অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। ক্ষমা প্রার্থনা, দ্বাদশ ধাপ। এরপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, কারণ আমরা মানুষ, আর মানুষ ভুল করবেই। পাঠে উচ্চারণ ভুল হতে পারে, মনোসংযোগ নষ্ট হতে পারে, বা অশুদ্ধ চিত্তে পাঠ হতে পারে। তাই শাস্ত্র নির্দেশ দিয়েছে পাঠ শেষে ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। ভগবান স্বয়ং ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদিরূপ গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তিনি করুণানিধান। তাই ভক্ত যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে তবে সব অপরাধ ভগবান ক্ষমা করে দেন। ক্ষমা প্রার্থনার মন্ত্র উচ্চারণ করা হয় ওম জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুর উন্মীলনম। এই মন্ত্রের মাধ্যমে আমরা বলি, হে ভগবান, পাঠের সময় যেসব ত্রুটি হয়েছে সেগুলো আপনি ক্ষমা করুন, আর আমাদের হৃদয়কে আপনার সেবার যোগ্য করে তুলুন। গীতার 18টি গুহ নাম কীর্তন করতে হয়, যেমন ওম গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্যতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবঘিনী ভ্রান্তিনাশিনী বিদ্রুস্ত্রায়ী নন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। প্রতিটি নামের নিজস্ব মাহাত্ম্য আছে। উদাহরণস্বরূপ গঙ্গা নাম নির্দেশ করে গীতা পাপনাশিনী, যেমন গঙ্গা জল। চিদানন্দা নাম বোঝায় গীতা পাঠ চিত্তকে আনন্দ ও মুক্তি দান করে। চতুর্দশ ধাপ মহানাম জপ। এবার মহানাম জপ করতে হবে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম জাপ করলে হৃদয় ভক্তি স্থির হয়, সকল দুঃখ ও ভয় দূর হয়, মন ধীরে ধীরে প্রশান্ত হয় এবং ভগবানের প্রতি অনুরাগ জন্মায়। পঞ্চদশ ধাপ শান্তি মন্ত্র। শেষে উচ্চারণ করতে হয় শান্তি মন্ত্র। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই মন্ত্রের সাথে 3 বার উচ্চারণ করতে হয় ওম শান্তি শান্তি শান্তি। এতে ভগবানের কৃপায় জগতের দুঃখ অশান্তি দূর হয়, আর পাঠক শ্রোতার মনে গভীর শান্তি বিরাজ করে। গীতা অধ্যায় পাঠের ফলাফল। এখন দেখা যাক প্রতিটি অধ্যায় পাঠে কি ফললাভ হয়। প্রথম অধ্যায় পাঠ করলে মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা জন্মায়, তৃতীয় অধ্যায় পাঠে পাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা প্রভৃতি পাপ ধ্বংস হয়, পঞ্চম অধ্যায় পাঠে সূর্যের মতো দীপ্ত ফললাভ হয়, ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য বিনাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি শুদ্ধ হয়, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য অপেয় ভোগজনিত পাপ নষ্ট হয়, নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের সমান পুণ্য হয়, দশম অধ্যায় পাঠে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয়, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান ও মুক্তি লাভ হয়, দ্বাদশ অধ্যায় পাঠে বিশুদ্ধ ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয়, চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান জন্মে, ষোড়শ অধ্যায় পাঠে সংসার বন্ধন থেকে মুক্তি হয়, সপ্তদশ অধ্যায় পাঠে রাজসূয় যজ্ঞের ফল পাওয়া যায়, অষ্টাদশ অধ্যায় পাঠে অগ্নির মতো জ্ঞান সব পাপ ভস্ম করে দেয়। বন্ধুরা, ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি ভগবানের শ্বাস, ভক্তদের জীবন রেখা। নিয়মিত গীতা পাঠ ও শ্রবণ করলে মন শান্ত হয়, জীবন সুন্দর হয়, আর সর্বোপরি ভগবান কৃষ্ণের চরণে ভক্তি জন্মায়।
তাই সকলে গীতা আর পাঠ আপনি করুন, দেখবেন যে গীতা আপনি শ্রবণ আনন্দে করুন। ভরে উঠেছেন। যদি আপনার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনি সেই ক্ষমতা অর্জন করবেন যা খুব কম লোকই অর্জন করতে পারে। কোনো লক্ষ্যই বড় নয়, যেতে সেই যে ভয় পায় না। একটি প্রশ্ন যেটা আমি প্রায় প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করি, যে আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজ করছি যা আমার করা উচিত? আর যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যায় সময় দিচ্ছি, ততক্ষণ আমি আমার কাটানো সময় সম্পর্কে ভালো অনুভব করি না। সমস্ত কর্তব্য পূরণ করে আমার স্মরণে চলে এসো। যা বাস্তব নয় তার থেকে কখনো ভয় পাবেন না। যে ব্যক্তি সন্দেহ করে সে কোথাও খুশি পায় না। প্রার্থনায় পরিস্থিতি বদলাক বা না বদলাক, কিন্তু ব্যক্তির চরিত্র অবশ্যই বদলে যায়। খারাপ জিনিস বড় হোক বা ছোট, সবসময় বিনাশের কারণ হয়। কারণ নৌকার ছিদ্র ছোট হোক বা বড়, নৌকাকে ডুবিয়েই দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের কখনো সেই ব্যক্তির উপর বিশ্বাস করা উচিত নয় যে সময়ের সাথে নিজের স্বভাব বদলে ফেলে। চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো রাখুন, তাহলে আপনার কষ্ট প্রভু নিজেই দূর করে দেবেন। যখন সময় বদলায় তখন সবকিছু বদলে যায়। এই কারণে ভালো সময় অহংকার করবেন না এবং খারাপ সময় ধৈর্য হারাবেন না। যতটা অপেক্ষা ভগবান আপনাকে করাচ্ছেন, সময় এলে তিনি এতটাই দেবেন যে আপনি সামলাতেও পারবেন না। আপনি ফিরে যেতে পারবেন না এবং শুরুটা বদলাতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে পারেন আর শেষটা বদলাতে পারেন। সফলতা এবং জীবনের সূত্র। সূত্র 1, কখনো টাকা হারাবেন না। সূত্র 2, সূত্র 1, কখনো ভুলবেন না। যতক্ষণ না কোনো মানুষ নিজের কাজকে ভালোবাসে, সে সফল হতে পারে না। অত্যধিক প্রত্যাশা এবং আশা প্রায় সবকিছুরই মূল চাবিকাঠি। আমি সবসময় সেই কাজ করেছি যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, এবং আমার বিশ্বাস যে এভাবেই আপনি এগিয়ে যান। যখনই জীবনে কিছু দারুণ সুযোগ আসে, তখন আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যে আমি এটা করতে পারবো। এমন সময়েই আমরা নিজেদেরকে বিশ্বাস করাই এবং শক্তিশালী হই, আর এইভাবে আমরা নতুন পথ দেখতে পাই। কখনো কখনো মনে হয় যে কিছু মহৎ ঘটতে চলেছে এবং আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। সফল হওয়ার জন্য আপনাকে অত্যন্ত গুণী, ঐশ্বরিক বা খুব শিক্ষিত হওয়ার দরকার নেই। আপনার শুধু একটি কাঠামো এবং স্বপ্নের প্রয়োজন। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছি, কারণ অন্যেরা কিভাবে কাজ করছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি শুরু থেকেই খুব ভাগ্যবান ছিলাম। আমি দেখেছি যে যতক্ষণ আপনি মৌলিকভাবে ভালো এবং যতক্ষণ আপনি কারো সাথে খারাপ নন, ততক্ষণ মানুষ আপনাকে অবশ্যই মনোযোগ দেবে। কারণ নিজেকেই থাকা মানেই সৎ থাকা, এবং মানুষ সেটাই দেখতে ভালোবাসে। জীবন, সম্পর্ক এবং শিক্ষা। জীবন ক্ষণস্থায়ী, আমাদের আগামীকালের কোনো ভরসা নেই। তাই আমাদের কাছে যা কিছু আছে তা আজই ব্যবহার করে নেওয়া উচিত। যদি আপনি বিশ্বকে বদলান, তাহলে আপনি গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং আপনি সকালে উঠেই উৎসাহ অনুভব করেন। বাবা সেখানেও হাত বাড়িয়ে দেন যেখানে তিনি পা রাখতেও পছন্দ করেন না। যে সম্পর্কে প্রতি মুহূর্তে দম বন্ধ হয়, সেই সম্পর্ক থেকে সরে যাওয়াই ভালো। কখনো যদি টাকা এবং সম্পর্কের মধ্যে একটি বেছে নিতে হয়, তো সবসময় সম্পর্ককে বেছে নেবেন। কারণ টাকা তো আসে যায়, কিন্তু সম্পর্ক কখনো ফিরে আসে না। আপনার কদর সেই করে যে আপনাকে ভালোবাসে, সে নয় যাকে আপনি ভালোবাসেন। মানুষ ততক্ষণ সহ্য করে যতক্ষণ সহ্য করার ক্ষমতা থাকে, তারপর সে সম্পর্কের প্রয়োজনও বোঝে না। কাউকে যতই নিজের ভাবুন না কেন, সে আপনাকে একদিন অচেনা হওয়ার অনুভূতি করিয়ে দেবেই। যখন কারোর আপনার কান্নায় কোনো ভারাক না পড়ে, তো বুঝে নিন সে বাধ্য হয়ে সম্পর্ক টিকিয়ে রাখছে। সম্পর্ক সময় চায় এবং মানুষের কাছে সময়ের খুব অভাব। আজকাল টাকা তো কামাতেই হবে, জিনিসপত্রের দাম বেশি এবং সম্পর্ক শুধু লাভ দেখে। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো যে সম্পর্কে আপনি নিজেই ভেঙে থাকেন। যখনই আপনি কিছু নতুন করেন, তো সমালোচনা শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। কোনো কাজ করার জন্য আপনার আবেগ খুঁজে বার করুন এবং তারপর সেই কাজ আপনাকে কাজ বলে কখনো মনে হবে না। প্রশ্ন এটা নয় যে শুরু কিভাবে করা যায়, প্রশ্ন এটা যে মানুষের চোখে কিভাবে আসা যায়। আবেগ ছাড়া শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া আপনার কাছে কিছুই নেই। আপনাকে অত্যন্ত সক্রিয় এবং খোলা মনের হতে হবে। আপনার সফলতা নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে ঢালছেন। ব্যর্থতা আপনাকে আরও আত্মবিশ্বাস দেবে। যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক সম্পর্ক নয়। যেখানে ভালোবাসায় সম্মান না থাকে, সেই ভালোবাসা ভালোবাসা নয়, কষ্ট। কোনো এক সময় অন্যের পা থেকে কাঁটা বের করা হতো, কিন্তু এখন একে অপরের পথে কাঁটা বিছাতে শুরু করেছে। জীবনে যদি খুশি থাকতে হয়, তো চুপ থাকতে শিখুন, কারণ খুশি কোলাহল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো ধরন নেই,
টাকা কাছে থাকলে সব আছে, নইলে কোনো সম্মান নেই। হিসাব রাখা উচিত। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছো? মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হয়। এটাই জীবনের তিক্ত সত্য। নিজের মূল্যবান সময় সবসময় নিজের সাথে কাটান। যদি আপনাকে কিছু বড় করতে হয়